জাহাজটা আমাদের সকালবেলায় যখন আমরা হিসাব করেছি তখন ৩৭০ নটিক্যাল মাইল গাজা থেকে ছিল, কিন্তু আমাদের এবং সেই অনুযায়ী আমরা যদি যেতাম তাহলে আমাদের রবিবারে গাজাতে পৌঁছানোর কথা, কিন্তু আমরা গতি কমিয়েছি কারণ আমাদের সাথে যে নৌকাগুলি আছে সেগুলি আমাদের গতির চাইতে সেগুলির গতি কম, এবং ওগুলিকে আমরা ছেড়ে আসবো চাইনি, যেই কারণে আমরা এটা কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা গতি কমিয়ে তাদের সাথেই যাব, সেটার কারণে সময় একটু বেশি লাগবে। কিন্তু বাস্তবে গাজা পৌঁছানোর চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে কখন, যেটাকে এরা বলে ডেঞ্জার জোন, সেখানে পৌঁছাবে। যেই জায়গা থেকে ইসরায়েল হামলা শুরু করে সেটা 200 নটিক্যাল মাইল খানেক দূরত্ব, এবং সেই জায়গায় আমাদের ধরবে কি না ধরবে সেটা তো এখন আমরা জানি না। এর আগে কি করেছে সেটার ভিত্তিতে একটা ধারণা হতে পারে। এটা আন্তর্জাতিক পানি, কাজেই এখানে তাদের কোনো এখতিয়ার নেই, কিন্তু এখতিয়ার তো ইসরায়েল কখনো মানে। আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছি, এটা তো বহুদিন ধরে করা হচ্ছে। প্রথম যেটা ছিল যে যারা যারা এই জাহাজে আছে তাদের খুব পরিষ্কারভাবে ভেটিং করা হয়েছে, তাদের ট্র্যাক রেকর্ড, ব্যাকগ্রাউন্ড, তারা কি করে সেগুলি জেনে খুব বাছাইকৃত মানুষকে নেওয়া হয়েছে, কারণ আমরা নিশ্চিত না যে এখানে কে আসতে পারে, কে ঢুকে পড়তে পারে, সেটা একটা ছিল। তারপরে আমাদের খুব ভালো আইনজীবী মহল রয়েছে, প্যালেস্টাইনে রয়েছে, দেশের বাইরে রয়েছে, সারা পৃথিবীতে খুব বাঘা বাঘা আইনজীবীরা যারা এই ব্যাপার নিয়ে কাজ করছেন তারা আমাদের সাথে রয়েছেন। আমরা তাদের সকল তথ্য দিচ্ছি, তাদের সাথে নিয়মিত কথা বলছি। খানিকক্ষণ আগেও আমরা আরএসএফ এর সাথে কথা বলছিলাম, সেখানে সাইবার সিকিউরিটির ব্যাপারগুলি কি, আমাদের যন্ত্রপাতিগুলি কি করতে হবে, যদি ধরা পড়ার আশঙ্কা থাকে তার আগে আমাদের কি করতে হবে, সেগুলির অনেকগুলি প্রস্তুতি আমরা নিয়ে নিয়েছি। তবে কি যে হবে সেটা তো কখনোই আগের থেকে বলা যায় না, কাজে একটা অনিশ্চয়তা থেকে যায়। আমাদের খাবার নিয়ে কোনো সমস্যা নেই, আমরা যথেষ্ট খাবার সাথে নিয়েছি, বরং বাড়তি কিছু নিয়েছি। আমরা প্রাণবাহী নৌকা না, কিন্তু আমরা যাতে গাজাবাসীদের উপর চাপ না তৈরি করি সেটার ব্যবস্থা আমরা করেছি, যাতে অন্তত আমাদের কারণে তাদের এমনিতেই তাদের যে অবস্থা সেখানে বাড়তি বোঝা না। তবে প্রাণ দেওয়া আমাদের উদ্দেশ্য না, আমরা সেই কারণে যাচ্ছি না। আমরা এই বাধাটা অবৈধ সেটাকে প্রশ্ন করার জন্য, এবং বিশেষ করে যারা এই নৌকায় আছেন, নৌকা বলবো না, জাহাজ, যেখানে অধিকাংশ সাংবাদিক এবং স্বাস্থ্যকর্মী, এই দুই দলকেই ইসরায়েল খুব পরিষ্কারভাবে চিহ্নিত করে আক্রমণ করেছে, খুন করেছে, করে যাচ্ছে। কাজে আমরা আমাদের সহযোদ্ধা সহ পেশাজীবীদের সাথে সমর্থন জানিয়ে তাদের পাশে একাকিত্ব প্রকাশ করার জন্য, এবং আমাদের পেশাজীবী যারা তাদের যাতে কাজ করতে পারে সেটাই দেখাতে চাই, এবং সেই কারণে আমরা গিয়ে যা করি সেটাই করব। আমরা অনুমান করছি, বললাম তো এটা তো পরিষ্কার বলা যায় না, কিন্তু ইসরায়েল আগে যা করেছে সেটা অনুযায়ী যদি হয় তাহলে আমাদের পৌঁছানোর অনেক আগেই তারা বাধা দেবে। কিভাবে বাধা দেবে, কতটা বাধা দেবে, আর কি করবে সেটা জানা নেই, কিন্তু আমরা যদি ভেদ করতে পারি, যেটাই আমাদের উদ্দেশ্য, তাহলে আমরা গাজায় গিয়ে আমরা গণমাধ্যম কর্মী এবং স্বাস্থ্যকর্মী আমাদের যা করা গাজাবাসীদের জন্য সেটা করব। পৃথিবীর কাছে যাতে সঠিক তথ্যটা পৌঁছে যায় সেটাই আমরা করবো, সেটাই আমাদের কাজ। আমরা এই মুহূর্তে এখন আমি যদি জানালার বাইরে তাকিয়ে দেখি এখন অতটা উত্তাল না, এবং আমরা যেই গতিতে যাচ্ছি সামাল দিতে পারছি, কিন্তু এর আগে সমস্যা হয়েছিল, এবং একটা সময় তো ঝড় বেশ ভালোভাবেই আমাদের আক্রান্ত করেছে। সেটা মেনে নিতে হবে, সমুদ্রে আসলে সেটা করতে হয়। আমাদের চাইতে ছোট নৌকাগুলির ভয় অনেক বেশি। সাধারণভাবে যেটা বলতে চাই যে এখানে একটা অন্যায়ের বিরুদ্ধে আমরা একত্রিত হয়েছি। আমি বাংলাদেশি মানুষদের থেকে প্রচন্ড সমর্থন পেয়েছি, আবেগময় লেখালেখি, বিভিন্নভাবে তারাও যে সম্পৃক্ত, তারাও যে আমাদের সাথে আছে এটা জানিয়েছে, কাজে তাদেরকে আমাদের হয়ে সেই ধন্যবাদ জানাবেন বিশেষ করে। এবং যারা যারা সত্যিকার অর্থে মুক্তিকামী তারা প্রত্যেকেই এইভাবে করেছেন। আমাদের দেশে আমরা ৭১-এ লড়াই করেছি, আমরা ২০২৪-এ লড়াই করেছি, কাজে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে কি করতে হয় সেটা জানি। আমি নিশ্চিত
যে সুযোগ যদি থাকতো বাংলাদেশিরা ঝাঁপিয়ে পড়তো এখানে আসতো, তারা এখানেও এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতো।